একটি যুদ্ধ শেষ হলে মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখে, ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘর গড়ার স্বপ্ন দেখে। কিন্তু গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পরও সেই স্বপ্ন যেন মরুভূমির মরীচিকা। কাগজে কলমে যুদ্ধ থেমেছে, কিন্তু বাস্তবে গাজার মানুষের জন্য যুদ্ধ যেন আজও শেষ হয়নি। আজও ধ্বংসস্তূপের নিচে তুরুপের তাসের মতো পড়ে আছে অসংখ্য মরদেহ। আজ বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর গন্ধ। রাতের আধারে ছেঁড়া তাঁবুতে ঘুমিয়ে থাকা শিশুদের কামড়াচ্ছে ইঁদুর। বিশুদ্ধ পানির বদলে মানুষ পান করছে দূষিত পানি। আর ক্ষুধা, রোগ, ভয় এবং অনিশ্চয়তা হয়ে উঠেছে প্রতিদিনের নির্মম বাস্তবতা। একসময় যে গাজা ছিল শিশুদের হাসি, ফুটবলের উল্লাস আর ভূমধ্য সাগরের নীল জলরাশির শহর, আজ সেই গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত, মানুষের দীর্ঘশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতীকে। প্রশ্ন উঠছে, যদি সত্যি যুদ্ধবিরতি হয়ে থাকে তাহলে গাজার মানুষ এখনও কেন যুদ্ধের মধ্যেই বেঁচে আছে? কেন আন্তর্জাতিক কূটনীতিক শান্তির আশ্বাস দিলেও থামছে না মানবিক বিপর্যয়? যুদ্ধবিরতির ৮ মাস পরও কেন গাজার প্রতিটি দিন আরেকটি যুদ্ধের নাম? সেই নির্মম বাস্তবতার গল্পই জানব। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দের আল বালা শহরের একটি বালুময় পথ ধরে ফুটবল পায়ে হাঁটছিল ১৪ বছর বয়সী কারাম। যুদ্ধের আগে তার স্বপ্ন ছিল একদিন পেশাদার ফুটবলার হবার। বন্ধুদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলে কেটে যেত দিনের বেশিরভাগ সময়। কিন্তু আজ সেই মাঠ নেই সেই শৈশবও। ২ ভাই এবং ১ বোনকে নিয়ে বাস্তুচ্যুত জীবনে দিন কাটানো সেই কিশোরের ভাষায় যুদ্ধের আগের জীবন ছিল খুব সুন্দর, এখন আর কোনো জীবন নেই। কারামের এই কথাই যেন আজকের গাজার প্রতিচ্ছবি। একসময় সমুদ্রতীর, কৃষিজমি এবং ফলের বাগানে ঘেরা যে ভূখণ্ড প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল, সেখানে এখন চোখে পড়ে শুধু ধ্বংসপ্রাপ্ত ভবন, পড়ে যাওয়া জমি আর ভেঙে পড়া অবকাঠামো। যুদ্ধ যেন শুধু ভবন ধ্বংস করেনি, মানুষের ভবিষ্যতের স্বপ্ন কেড়ে নিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবার ৮ মাস পেরিয়ে গেলেও বাস্তব পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক মহলে শান্তি প্রতিষ্ঠান নানা উদ্যোগ চললেও সাধারণ গাজাবাসীর অভিযোগ, কাগজে স্বাক্ষর হওয়া চুক্তির কোনো ইতিবাচক প্রভাব তাদের জীবনে পড়েনি, বরং অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং মানবিক সংকট আরও গভীর হয়েছে। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে সেনা প্রত্যাহার, নতুন প্রশাসনিক কাঠামো গঠন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের কথা থাকলেও এসবের বেশিরভাগই এখনও বাস্তবায়িত হয়নি। উল্টা ইসরায়েল এবং হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মানবিক পরিস্থিতিও দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত। অধিকাংশ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন, যেখানে নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা চিকিৎসার সুযোগ। অপরিচ্ছন্নিত পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়েছে চর্মরোগ এবং বিভিন্ন সংক্রমণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, আশ্রয় শিবিরগুলোতে ইঁদুর, তেলাপোকা এবং অন্যান্য প্রাণীর উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রাণকর্মীদের তথ্য অনুযায়ী রাতের আধারে এসব ইঁদুর ছেঁড়া তাঁবুর ভেতরে ঢুকে ঘুমন্ত শিশু, এমনকি নবজাতকদেরও কামড়ে দিচ্ছে। অনেক পরিবার ভয়ে রাত জেগে সন্তানদের পাহারা দিচ্ছে। অন্যদিকে ইঁদুরের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে অল্প যে খাবার মজুদ রয়েছে সেটিও। পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ভয়াবহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পর্যাপ্ত শৌচাগার না থাকায় অনেকেই খোলা জায়গায় অস্থায়ী গর্ত তৈরি করে ব্যবহার করছেন। এতে দূষিত হচ্ছে পানি এবং মাটি এবং উৎস, বাড়ছে সংক্রমণ রোগের ঝুঁকি। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা অব্যাহত থাকলেও গাজার মানুষের কাছে শান্তি এখনও অধরা। প্রতিদিনই চলছে সামরিক অভিযান, প্রাণহানি এবং নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যদি যুদ্ধ শেষই হয়ে থাকে তাহলে তাদের জীবন কেন এখনও যুদ্ধের মতোই? গাজার মানুষের এই দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধবিরতির ঘোষণার ৮ মাস পরও গাজার মানুষের কাছে শান্তি এখন কেবল একটি প্রতিশ্রুতি, বাস্তবতা নয়।